আমাকে ক্ষমা করে দিন নারায়ণ। যা আমি করেছি তা অনুচিত, কিন্তু আপনি সাক্ষী, আমি যাই করেছি ভালোবাসার জন্য করেছি। তুমি ঠিক আছো তো চন্দ্রাবলী? না, একটা কথা জিজ্ঞেস করবো রাধা? সত্যি করে বলবে আমায়? বলো। এতদিন আমি কৃষ্ণের ব্যাপারে শুধু ভালো কথাই শুনেছিলাম, কিন্তু কাল তোমার মুখে যা শুনলাম তা আমার বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে। আমি বাকরুদ্ধ, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। চন্দ্রাবলী, আমাকে বিশ্বাস করো, আমি সব সত্যি বলছি, তোমার ভালোর জন্য। জানি রাধা, তুমি আমার ভালোই চাইবে, কিন্তু আমার তোমাকে অবিশ্বাস করার কারণ হয়তো এটাই যে আমি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি। সেই জন্যই রাধা, আমার মনের শান্তির জন্য যদি তুমি এই সব কথা একবার কৃষ্ণর সামনে বলো, তাহলে আমি বলতে চাইছি, যখন তুমি এসব কথা বলবে তখন আমি কৃষ্ণের মুখের ভাব দেখতে চাই। তাহলেই আমি নিশ্চিত হয়ে যাব, হয়তো কৃষ্ণর থেকে দূরে থাকার শক্তিও পাবো। কিন্তু কেন চন্দ্রাবলী? আমাদের এমন মানুষের সামনে এসব বলার কি দরকার, যার মনে আমাদের জন্য মান, সম্মান, শ্রদ্ধা কিচ্ছু নেই? দেখো, আমি তোমাকে সত্যি বলে দিয়েছি, আর আমার এই সব কথাগুলো সত্যি মনে করে তোমার কৃষ্ণর থেকে দূরে থাকা উচিত। না রাধা, আমি অনুরোধ করছি, এটা তোমাকে করতেই হবে। যদি তুমি চাও যে আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে তোমাকে কৃষ্ণর সামনে এই সব কথা বলতে হবে। কি হলো রাধা? কৃষ্ণকে তুমি ভয় পাচ্ছ নাকি তুমি নিজেই? আমার ভয় করে না, আমি আমার কথাগুলো সবার সামনে আবার বলতে পারি, ওই কৃষ্ণের সামনে। তাহলে এসো। চন্দ্রাবলী, কিন্তু এখন আমার কথাটা শোনো। এবার যা কিছু বলার শোনার সব কৃষ্ণর সামনে হবে। চন্দ্রাবলী, দাঁড়াও দাঁড়াও, দেখো, আমাকে এখন মায়ের সাথে কাজ করতে হবে, তাই মাকে সাহায্য করতে হবে, তাই এসব পরে আসছি। মা, আপনি ছাড়ুন, আমি করে দিচ্ছি। না রাধা, তুমি যাও না, সব কাজ হয়ে গেছে, শুধু মাখন বানানোটাই বাকি, সেটা আমি করে নেব, তুমি যাও। এভাবে কি করে মা? আপনি সব কাজ করে ফেলেছেন। আচ্ছা বলুন, খাবার রান্না হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, গাইয়ের দুধ এনেছেন? হ্যাঁ, হয়ে গেছে। রাধা, কাকি সব কাজ করে নিয়েছে, এবার চলো। যাও রাধা, চলো না। হে নারায়ণ, কোনো জাদু করুন যাতে আমি কৃষ্ণর কাছে পৌঁছতেই না পারি। শকুন্তলা, তোমরা এখানে? কোথায় যাচ্ছ তোমরা? যমুনার ঘাটে স্নান করতে। স্নান? বাহ, কতদিন হয়ে গেছে আমরা একসাথে জলক্রীড়া করিনি। চলো যাই। চন্দ্রাবলী, তুমিও চলো, খুব মজা হবে। হ্যাঁ,
তোমরা যমুনা তীরে যাও, আমি আর রাধা একটু পরে আসছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো তোমরা দুজনে। কানাই, আমি এই গাইগুলোকে একটু মাঠে চড়িয়ে নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমি এখানে কি করব দাদা? তোমার কাছে ততক্ষণ করার মতো অনেক কাজই থাকবে কানাই। তাহলে ততক্ষণ তুমি এই কাজটা করো, আমি ওদের চড়িয়ে আসি। দারুণ ব্যাপার, আজ দুই বোনেই আমার সাথে দেখা করতে এসেছে। বলো। রাধাকে এখানে আমি এনেছি কৃষ্ণ, আমার কিছু জানার আছে। কি? চন্দ্রাবলী, একবার আমার কথাটা শোনো। না রাধা, আর কোনো কথা নয়। আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে তার উত্তর চাই আমার। দয়া করে স্পষ্ট করে বলো আমাকে। কেমন প্রশ্ন চন্দ্রাবলী? কৃষ্ণ, আমি তোমাকে সর্বদা সম্মানের চোখে দেখেছি, কিন্তু রাধা আমাকে কাল যা বলল তাতে আমার বিশ্বাসের ভিত নড়ে গেছে। যার ভিত অল্পতেই নড়ে যায় সে কেমন বিশ্বাস চন্দ্রাবলী? এই জন্যই আমি তোমার দিকটাও শুনতে চাই, যাতে যা মনে আছে তা প্রকাশ্যেও আসুক, কেবল সত্যি। বলুন, কি স্পষ্ট করতে হবে আপনার কাছে? রাধা আমাকে বলেছে যে তুমি রাধার সাথে ছলনা করেছো, ওর সাথে প্রেমের নাটক করেছো। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য, কিন্তু জীব শুধুমাত্র একটি। তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবেচিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। রাধা তো আমাকে বলেছিল ও তোমাকে ভালোবাসে না। কি? না, রাধা এমন বলতেই পারে না চন্দ্রাবলী। একবার নয়, অনেকবার। কৃষ্ণ 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 কৃষ্ণ